আমাদের এই খালের মুখ বন্ধ আছে। কেন বন্ধ আছে? এখন আগামী পার্টি যারা ছিল আগে তারা যে কোনো এতে মানে বন্ধ করে রেখেছে। এখন খালটা দুটো খাল দুটো সংস্কার করতে হবে। উপরে আবারও তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ। তৃণমূল নেতাদের মদতে খাল দখল করে বাড়ি মাছের ভেড়ি, আর তাতেই বিপদে 15,000 কৃষক। কয়েক হাজার কৃষি জমিতে চাষ হচ্ছে না বিগত 15 বছর। আর সেই খাল দখল মুক্ত করতে এবং খাল সংস্কার করার দাবিতে বিক্ষোভ গ্রামের মানুষ ও কৃষকদের। হাসনাবাদের আমলানি পঞ্চায়েতের মোহনপুর গ্রামের ভাঙার খালের ঘটনা। বিক্ষোভকারীদের দাবি, এই মোহনপুর গ্রামে কয়েক হাজার বিঘা জমি, যা প্রায় 15,000 কৃষক চাষ করে তাদের সংসার নির্বাহ করত, সেই জমি ভাঙার খালের ওপর ভরসা ছিল। কারণ অতি বর্ষায় এই খাল দিয়ে এইসব জমির জল বেরিয়ে যেত। বর্ষার সময় গ্রামের জল এই খাল দিয়ে বেরিয়ে যেত। কিন্তু তৃণমূলের সরকারের আমলে এই খালের চর দখল করে একের পর এক গড়ে উঠেছে বাড়ি। খাল বন্ধ করে তৈরি হয়েছে মাছের ভেড়ি, যার ফলে বিস্তীর্ণ এলাকার চাষের জমি বর্ষার জল এবং গ্রামের জল এই খাল দিয়ে আর নিকাশি হয় না। জল জমে থাকে মাসের পর মাস, আর এই জমিতে এখন আর ফসল হয় না। শুধু তৃণমূলের আমলেই যে খাল দখল হয়েছে তা আর নয়, তার আগে থেকে বাম আমল থেকে শুরু হয়েছে খাল দখল। কিন্তু তৃণমূলের আমলে এসে যা পরিপূর্ণ হয়ে গেছে, এলাকার মানুষ বহুবার ব্লক অফিস, স্থানীয় তৃণমূল নেতাদের কাছে জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। উল্টে হুমকি ধমকি শুনতে হয়েছে। এখন রাজ্য সরকার বদল হয়েছে, তাই এলাকার মানুষ আবার একত্রিত হয়ে এই খাল সংস্কারের দাবি জানাতে শুরু করেছে। তাদের দাবি, বেআইনিভাবে তৃণমূলের নেতাদের মদতে এই খাল যারা দখল করে রেখেছে তাদেরকে অবিলম্বে এই খাল থেকে বেদখল করতে হবে এবং খাল সংস্কার করে সুইচ গেট বসাতে হবে। বিক্ষোভটার কারণ হচ্ছে আমাদের এখানে 8টা গ্রামের লোকের একটা মাঠ আছে, জমি। এই জমিগুলো দীর্ঘ 15 বছর ধরে এখানকার মানুষ চাষবাস করতে পারে না। আগের দিনে যে প্রশাসনের ক্ষমতায় ছিল তারা বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে জল আটকে রেখে এই বিলটাকে নষ্ট করছে। আমরা এর প্রতিকার চাই, খালগুলো সংস্কার, দুটো খাল সংস্করণ, এখানে একটা ছোট্ট সুইচ গেট চাই। আগের দিনের যে প্রশাসনে যারা ছিল, ক্ষমতায় ছিল, তারাই এই জলগুলো আটকে রেখেছিল। আপনারা কি চাইছেন? আমরা চাইছি খালগুলো সংস্কার করে এখানে একটা ছোট্ট সুইচ গেট করে দেওয়া। তাতে সুবিধা, তাতে আমাদের এই মাঠটা বাঁচবে, অন্তত 10 থেকে 15,000 কৃষক বেঁচে যাবে। আপনার নাম? আমার নাম হরিদাস দাস। বিক্ষোভের কারণ, এখানে একটা খাল আছে, তার সাত খাল অনেকগুলো আছে। আমরা 7-8টা গ্রামের লোক এই খালে দিয়ে জল সরার উপরে নির্ভর করে আমাদের কৃষিকাজ করে থাকি। তার ফলে আমাদের রুজি রুটি হয় এবং আমাদের সংসারও নির্বাহ হয়। তার বিরুদ্ধে এই খালটাকে দীর্ঘদিন বিগত প্রশাসন, টিএমসি দল বিভিন্ন প্রক্রিয়ায় জলটা আটকে রেখে আমাদের এই পুরো চাষটাকে ন্যাস্ট করে দিচ্ছে। ফলে আমরা এর প্রতিবাদে জলটা অবিলম্বে যেন ক্লিয়ার হয়, তার বিরুদ্ধে আমরা একত্রবদ্ধ হয়েছি। এই যে আটকে রেখেছেন বললেন, কি ভাবে আটকে রেখেছে? বাড়িঘর করেছে না কি করেছে? এটা সরকারি খাল, সরকারি জায়গা অনেকটা, খালটা সরু, কিন্তু সেই সমস্ত সরকারি জায়গাগুলো বিভিন্ন প্রক্রিয়ায় বিগত দল এই খালটাকে কয়েকটা ভাগ করে লিজ দিয়ে তার থেকে অর্থ সংগ্রহ করে তার কোষাগার সঞ্চালিত করতো এবং সেটা যেখানে যাবার কেমিস্ট্রিক সেখানে যেত। ফলে এই আমাদের এই জলটা এখানে ঠিকঠাক সরবরাহ হতো না, আমাদের চাষের বিপুল ক্ষতি হচ্ছে এবং কিছু সরকারি জায়গা কিছু মানুষ হয়তো দখল করে আছে এবং কিছু লোক তো আছে, আমরা এটা নিশ্চয়ই জানি। আচ্ছা, এখানে কি সুইচ গেট ছিল, সেটা বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, এটা একটা ছোট সুইচ গেট ছিল না, জল নিকাশি ব্যবস্থা ছিল, কালভার্ট ছিল, 3টে বড়, সেই এটা পুরো বন্ধ করে দিয়ে এখানকার জলটা সরবরাহ হয় না। আর উপরন্তু এই জলটা ব্যাক করে এই আমাদের আগে বলেছি, পূর্বে বলেছি যে 8টা গ্রামে জল নিকাশি ব্যবস্থা সেখানে গিয়ে চাপ দেয়। ফলে সারা আষাঢ় মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত জলমগ্ন থাকে সমস্ত চাষের জমিগুলো। কত হাজার কৃষকের ক্ষতি হয়? আনুমানিক 3-4 হাজার 5 হাজার কৃষকের ক্ষতি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এখানে মূল হচ্ছে যেটা যেখান থেকে নদীর সঙ্গে যুক্ত আছে সেখানটায় জলকর পার্টিরা সেই কপারটা তোলাফেলা করে, যাতে সেই কপারটা সুন্দর সুষ্ঠুভাবে যেন জল নিকাশির জন্য তোলাফেলা করা হয়। তাদের ইচ্ছাকৃতভাবে মাছ চাষের জন্য যে নোনা জলটা তোলে, সেই নোনা জলটা যাতে না ওঠে, তার জন্য আমাদের এই বৃহত্তর আন্দোলন। এখানে একটা সুইচ গেট হলে আমাদের এখানকার কৃষক এরাও বাঁচে, তারা মুখের হাসি ফোটে, তারা চাষবাস করে তারা নিশ্চয়ই সংসার নির্বাহ করতে পারবে, ছেলেপিলে আগামী দিনে স্কুলে যেতে পারবে। বৃহত্তর সাথে এটাই চাই। এটা তো ক্লিয়ার কাট দাবি নাকি? না, এটা ক্লিয়ার করে সুইচ গেট, একটা ছোট গেট যাতে হয়, এটা আমাদের প্রশাসনের কাছে এখন অনুরোধ। আপনার নাম? আমার নাম প্রণব কুমার বিশ্বাস। কাল থেকে বা লাস্ট 2-3 দিন ধরে এই অভিযোগটা আমাদের কাছে দিচ্ছে এবং দেওয়ার ফলে আমি এখানে নিজে এসে ভিজিট করেছি, দেখেছি বিষয়টা। হ্যাঁ, সত্যি ওরা খারাপ কোনো যুক্তি দেয়নি। আমি নিজে দেখেছি যে খালটা বন্ধ করে দিয়েছে এবং এখানে যে হাজার হাজার কৃষক আছে, সেই কৃষকের সত্যি তাদের খুব করুণ অবস্থা আছে এবং স্থানীয় যারা আছে তাদেরকে বর্ষাকালের সময় বিশেষ করে তারা একদম ডুবে যায়। তা এই বিষয়টা আমি উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলবো, যারা ইরিগেশন দপ্তরে আছে বা যারা বিডিও অফিসে আছে তার সঙ্গে আমি কথা বলবো, কথা বলে খুব তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করব। কিন্তু দেখুন একটা কথা, যে এর আগে যে সরকার ছিল সেই সরকার এই জিনিসটা করে গেছে, কিন্তু তাদের পাপ এখন আমাদেরকে
খণ্ডাতে হচ্ছে, মানে আমাদেরকে শুদ্ধি করতে হচ্ছে। তা অবশ্যই এটা আমরা করবো, সাধারণ মানুষের সাথে আমরা আছি এবং বিজেপি সবসময় সাধারণ মানুষের যেটা সুবিধা হয় তার জন্য আমরা অতপ্রতভাবে আমরা আছি এবং এটা খুব তাড়াতাড়ি আমরা জিনিসটা কিভাবে সলভ করা যাবে আমরা করে দেবো। আপনার নাম? দীপঙ্কর পাল, মন্ডল সভাপতি। এখানে ওই খালের এখানে যে চাওড়া ছিল, তাই আমরা এই গরিব মানুষ, আমাদের জায়গা বই নেই বলে তাই আমরা সেখানে বাস করি। সেই সিপিএমের আমলের থেকে আমাদের এখানে বসেছিল, আমরা সেই তাই বসি। সেই সিপিএম এর আমলের থেকে? হ্যাঁ, আচ্ছা ওই বন্ডালির জমি, ওই এরা ওর জমি কিছু আছে। আর আচ্ছা, এটা এই যে এত বড় খাল, এই যে আপনাদের এই যে সব পরপর বন্ধ করে রেখেছেন, তার জন্য তো হাজার হাজার কৃষকের তো ক্ষতি হচ্ছে। না, জলসারা লাইন আমরা দিয়ে দেবো, ওটা খুললে আমরা দিয়ে দেবো, জলসারা এখান থেকে ও জল পরে আমরা দিয়ে দেবো। দিয়ে দেবেন? হ্যাঁ, এই তো ভাত পাত করে স্কুল ও দিয়ে দেবেন। এটা ঘর বাড়ি বাদে আমরা এটা দিয়ে দেবো, যেন আমরা যেন বাঁচি, যেন থাকতে পারি। না তো বাচ্চা কাচ্চা কোথায় যাবো? বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় যাবো বলো? আপনার নাম কি? আমার নাম ভাতবুড়ি মন্ডল। হ্যাঁ, ভাতবুড়ি মন্ডল।